যার বাড়িতে আছে বা কে নিয়ে গেছে কইতাছে তার নাম কি তা বা ছেলেটার নাম আমরা শুনছি প্রিয়ব্রত ঘোষ, আচ্ছা বাবার নাম বাণীব্রত ঘোষ, তার টিএসআর কি কি পদে আছে জানি না আমি ঠিক। মার নাম বিনা ঘোষ আর ছেলেটা প্রিয়ব্রত ঘোষ। তো কি মনে হচ্ছে সেটার ভিতরে কোনো রাজনৈতিক কোনো চাপ বা কোনো কিছু পুলিশের উপর এমন আমরা কিছু? এটা ঠিক বুঝতেছি না, আমরা শুধু শুনতেছি ছেলের মা পার্টিতে কাজ করে, নারী নেত্রী। আমার কথা হয়েছে নারী নেত্রী হোক, একটা নাবালিকা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে না, তাইলে এই সমাজের মধ্যে থাকতে তো আমরা কোনো লাভ নেই। আমরা প্রধানমন্ত্রী ভাষণ দিতেছে, মুখ্যমন্ত্রী ভাষণ দিতেছে যে সুন্দর ভারত, সুস্থ ভারত। আমরা তো এটার মধ্যে কিছু দেখতে, যে জায়গার মধ্যে মেয়েরার কোনো স্বাধীনতা নেই, কোনো আইন নাই মেয়েরার লেগা। একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে না, এবার যার মেয়ে হোক। আমার কথা হচ্ছে ছেলের মা, সে নেতা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, তোমরা আইনের পথে চলো। আইনের পথে, তাহলে তো আগামী দিনে দেখতেছি কোনো মেয়ে রাস্তাতে হাঁটতে পারতো না। মেয়ে জন্ম দেওয়াই দায়ী হয়ে দাঁড়াবে আর কয়েকদিন পরে, এমন আমার কাছে মনে হইতেছে। আমার কাছে না, মানে আমরার কাছেই মনে হইতেছে, গোটা ভারতবাসীর কাছে এই কথাটা মনে রাখা দরকার যে এই ভারতবর্ষের মধ্যে মেয়ে জন্ম দেওয়া ঠিক না। এখন আমরা মিডিয়ার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি, যেহেতু একটা নাবালিকা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে 8 দিন ধরে, প্রশাসন কিছু করতে পারতেছে না, তাহলে তারা কীরকম ব্যবস্থা নেবে আমরা জানি না। আমরা কার কাছে যাবো? আমরা তো শেষ পর্যন্ত 5 দিন অপেক্ষা করে সেটা প্রশাসনের কাছে আইছিলাম। প্রশাসন আমরা থেকে কেস ফাইল নিয়ে আনিছে, কিন্তু এই জায়গাটার মধ্যে আজকে 8 তারিখ হয়ে গেছে, মায়াটার কোনো হদিশ নাই। কিন্তু আয়ো ম্যাডাম বারবার কইতেছে তাই না মেয়েটা সুস্থ আছে, মেয়েটা ভালো আছে, তাই না জানে মেয়েটা হাসি খুশিতে আছে, আপনার মেয়ে আপনার কাছে আইব, তাই না সগর্বে কইতেছে। কিন্তু অথচ আমরা জানি না মেয়েটা আছে কি নাই, মেয়েটা জীবিত আছে কি না এটা আমরা জানি না, তাই না জানে। তো জানলে মেয়েটা রাই না জান বার কিনা, তাই না কথার অনুযায়ী তো আমার মনে হচ্ছে মেয়ের সঙ্গে দেখা হয়ে কি রয়েছে, এমন মনে হয়েছে। তখন আমরা প্রশাসনের দিকে তাকাই আছি, প্রশাসন কি করে। আগামী 10 তারিখে মেয়েটার 18 বছর পূর্ণ হইতাছে। এই জায়গাটার মধ্যে আমরা যে মেয়েটা একবার আসুক, 18 বছর পূর্ণ হওয়ার আগে মেয়েটা আসুক, মেয়েটার মুখ থেকে আমরা শুনি কি কয়। কিন্তু প্রশাসন 10 তারিখের লেগে বয়ে গেছে। 10 তারিখ পরে মেয়েটা তারা নিয়ে আইব। আজকে আমি সারাদিন বয়ে, আজকে আমরা থানাতে আইছিলাম। আমরা জমরপুরের যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পঞ্চায়েত থাকসরা পঞ্চায়েতের গোবিন্দটিলা গ্রামের একটা নাবালিকা মেয়ে গত জানুয়ারির 1 তারিখে অপহরণ হয়েছিল। অপহরণ হওয়ার পর আমরা থানার সঙ্গে যোগাযোগ করছি। আমরা ভাবছি মেয়েটার যদি তারা উদ্ধার করে দিতে পারে, তাইলে আমরা পুলিশ ফাইল টাইলে এসবের দিকে আমরা যাইতাম না, মেয়েটার আমরা উদ্ধার করে দিয়ে এলাম, যেহেতু নাবালিকা মেয়ে। কিন্তু তারা কইছে দেখতেছে কয়ে আজকে দিব কালকে দিব এই সমস্ত কথা কয়ে আমরা ঘুরাইছে। মেয়েটা আছে যতনবাড়িতে। আমরা না পেরে 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে আমরা কেস ফাইল করছি। কেস ফাইল করার পর আজকে 4 দিন হয়েছে। 4 দিন হওয়ার পর মেয়েটারা আমরা এখনও পর্যন্ত পাইতেছি না। মেয়েটাকে আছে জীবিত না মেয়েটা মৃত আছে এটাও আমরা জানি না। তারপরে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যে মেয়েটা যতনবাড়িতে আছে, আমরা তাও তারা জানাইছি যে মেয়েটা যতনবাড়িতে আছে। কার কাছে আছে বা কি তা আসলে কিছু জানেনি? যতনবাড়িতে একটা বাড়িতে আছে, নামও আমরা তারা কইছি। তো তারা যায় সেটা দেখছে, কইছে নতুন বাজার থানার পুলিশও নাকি দেখছে মেয়েটা নাই। কিন্তু আমরা আজকে শেষ পর্যন্ত আজকে 8 দিন হয়েছে একটা নাবালিকা মেয়ে নাই, মিসিং। মেয়েটারা নিচে অপহরণ করে আমরা বারবার তারা কোয়া সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিতেছে কি নিতেছে না আমরা জানি না। আজকে তারা পাড়ার মহিলারা, গোবিন্দটিলার মহিলারা সবাই আমরা একত্রিত হয়েছি, যেহেতু আজকে 8 দিন মেয়েটা নাই। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, তারা আমরা একটা সহায়তা করবো বা মেয়েটার উদ্ধার করে মেয়েটার মার কাছে আইনা দিব। যেহেতু মেয়েটার বাবা মারা গেছে, আজকে 1 বছর হয়েছে, মেয়েটার মা একলা আছে, মেয়েটার আইনা দিব, কিন্তু তারা দিছে না। আজকে আমরা মহিলারা আইছিলাম থানাতে ওসি স্যারের সঙ্গে কথা কইতে। ওসি স্যারটা তো আমরা পাইছি না পাই আমরা আয়ু ম্যাডামের সঙ্গে দেখা করছি। আয়ু ম্যাডাম আমরা সরাসরি জানাই দিছে যে মেয়েটা আছে, সুস্থ আছে, ভালো আছে, খুশিতে আছে। তাহলে তাইনে যদি এত কিছুই জানে, সুস্থ আছে, মেয়েটা ভালো আছে, এরপরে দিয়ে খুশিতে আছে, মেয়েটার আনবো। মেয়েটার এই 10 তারিখে 18 বছর পূর্ণ হইব, জানুয়ারি 10 তারিখে কইছে। 10 তারিখে যেহেতু 18 বছর পূর্ণ হয়ে যাব, মেয়েটা আইব, আয়া মেয়েটা আপনার সঙ্গে দেখা